মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। শৈশব থেকেই মানুষের অধিকার আদায়ে সোচ্চার বঙ্গবন্ধু শেখ মুজিব। গোপালগঞ্জে মিশনারি স্কুলে পড়ার সময় ছাত্রদের দাবি তুলে ধরেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তির বছরই বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সাম্প্রদায়িক দাঙ্গার সময় শান্তির বারতা নিয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে। দেশভাগের পরেই বঞ্চনার আরেক অধ্যায়, ভাষার উপর আঘাত আসার পরেই প্রতিবাদ জানান বঙ্গবন্ধু। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, বারবার কারাগারে যেতে হয়েছে বাঙালির মহান নেতাকে। And I can die for them and they can die for me because I am fighting for their cause and I want the 70 million people of my Bangladesh should be emancipated. বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনই ছিল রাজনৈতিক বঙ্গবন্ধুর দর্শন। এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সোনার বাংলা গড়ার সেই দর্শনকেই তিনি ফুটিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের সংবিধানে। মুক্তির মহানায়কের মানব মুক্তির দর্শনই শোষিত নিপীড়িত মানুষের অনুপ্রেরণা। তাই তো ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। সেই জাতিকে একটি শাসনতন্ত্র দেন, সংবিধানে বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষি উন্নয়নের পাশাপাশি শিল্পে নজর দিলেন বঙ্গবন্ধু। গুরুত্ব দিলেন সমবায় ব্যবস্থার উপর। ফসল উৎপাদন তোমাদের করতে হবে। জাতির পিতা দ্রুত শিল্পায়ন এবং গরিব ও মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের বৃহৎ রাষ্ট্রায়ত্ত খাত সৃষ্টি করেছিল। কিন্তু ৭৫-এ বাংলার বুকে আবারও নেমে এলো কালো ছায়া। জাতির পিতাকে সপরিবারে হত্যা করে পরাজিত শক্তি। বারবার গণতন্ত্রের ওপর আঘাত। উন্নয়ন বঞ্চিত বাংলাদেশ যেন তলাবিহীন ঝুড়ি। তবে দেরিতে হলেও আলো এসেছে। জাতির পিতার রাষ্ট্র দর্শন, উন্নয়ন দর্শনের পথেই হাঁটছেন তারই কন্যা শেখ হাসিনা। শুরু হলো নবযাত্রা। উন্নয়নের মহাসড়কে যাত্রাপথে জিডিপি প্রবৃদ্ধি ৮ ছাড়িয়েছিল। তবে করোনা সামাল দিয়ে এখন দাঁড়িয়েছে ৫.২৪। রিজার্ভ প্রায় $৪ বিলিয়ন ছাড়িয়েছে। মাথাপিছু আয় $২০৬৪ মার্কিন। বৈষম্যহীন সমাজ ছাত্র জীবন থেকেই ছিল বঙ্গবন্ধুর সবচেয়ে বড়। বলেছেন, বিশ্ব এখন দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতদের পক্ষে। এই যে ব্যবধানটা বাড়ছে, বলেছেন যে ২০৪১ সালে তিনি একটি বাংলাদেশ চান, উন্নত বাংলাদেশ। বঙ্গবন্ধু একটি উন্নত বাংলাদেশ। কেমন উন্নত? তিনি বলেছেন এটা কুপমণ্ডুকদের দেশ হবে না, এটা একটা আমাদের শিক্ষিত সমাজ, একটা বিজ্ঞান মনস্ক একটা সমাজ চাই। তারপরে একটা সংকীর্ণতার ঊর্ধ্বের একটি সমাজ চাই, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটা সমাজ। মানুষের যে ধন বৈষম্য যেটা এত বেশি থাকবে না, একটা বৈষম্যহীনও বলা নাই, সমাজতন্ত্র সেই অর্থে বলেছে যে মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, সেটি তিনি বলেছিলেন। এবং এই কথাগুলো এমনভাবে তিনি বলেছিলেন যে মানুষের, সাধারণ মানুষের মনোজগতে এই কথাগুলো তিনি। বর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। ৫০ বছরের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, উন্নত সমৃদ্ধ দেশ।